জামাই ষষ্ঠীর দিন জামাই কেন আসেনি বা কোথায় ছিল ভিডিও দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। এই বছর জামাই ষষ্ঠীতে একটা গন্ডগোলও হয়েছিল, ষষ্ঠী আর ওর জন্মদিন একসাথে পড়ে গেছে। তা আমরা ভেবেছিলাম জন্মদিনটা অন্যদিন পালন করব, যেহেতু জন্মদিন ওর প্রতি বছরই স্পেশাল কিছু একটা হয়ে থাকে, সেটা সম্ভব হয়নি। প্রতি বছর যে সব কিছু একই নিয়মে একইভাবে হবে এটা তো নাও হতে পারে, প্রবলেম আসতেই পারে। রীতিমতো শাশুড়ির একটু মন খারাপ তো হবেই, কারণ জামাই ষষ্ঠীটা বছরে একবারই হয়। তবে একটু রাগ হলেও মা যখন দেখলো রক্তদানের মতো মহৎ একটা কাজ হচ্ছে, এরপর আর কারোর রাগ থাকতেই পারে না। ভালো দিনে একটা ভালো কাজ হচ্ছে, রক্তদান শিবিরের মতো মহৎ কাজ হতেই পারে না। তারপরে মায়ের রাগ কমে যায়। তবে এই মাছের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, আসলে বিশেষ দিনগুলোতে মাছের অর্ডার না দিলে পাওয়া যায় না। তো এগুলো বোধহয় আমাদের কপালে নাচ ছিল, কিছু করার নেই। কিন্তু ওকে ছাড়া খেতে কেমন লাগছিল, তাই ষষ্ঠীর দিন একদমই কিছু রান্না হয়নি, একদম সাধারণ রান্না দিয়ে ভাত খেয়েছি আমরা। তবে এই পাবদা মাছটা আগের দিন এসে পৌঁছে গেছিলো, হুট করে জানতে পারলাম একজন স্টেশনের দিকে আসছে, তাই মা তাড়াহুড়ো করে পাবদা মাছের তেল ঝালটা করে একদম প্যাক করে হাতের সামনে যা যা পেয়েছি সব বাবার হাত দিয়ে স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। এটুকুই করা সম্ভব হয়েছে। এরকম করে যদিও কোনো কিছুই হয় না, তবুও একটু মনের শান্তি আর কি, যে আমরাও খাচ্ছি, ও একটু তো অন্তত খেলো। চলে যাও, জামাই যদি না আসে কি করা গেল। সাবধানে যা, সব মালপত্র ঠিকঠাক পৌঁছে দিস। টাটা।